ছয় মাসের বাচ্চা রেখে স্ত্রীর পরকীয়া, বাস্তব ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। যাই হোক বন্ধুরা, আমি এখানে পোলোয়ার চাল, ডাল, সব ধরনের সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করছি আর ডিম ভুনা করছি। আপনারা ভিডিওটি দেখেন আর গল্পটি শোনেন। ছেলের পরিবার থেকে মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে গিয়ে পছন্দ হলে পারিবারিকভাবে বিয়ে হয়, অনুষ্ঠান করে তাদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন বেশ ভালোই চলছিল, কিন্তু ছেলে লেখাপড়া করে, কোনো কর্ম করে না। এ নিয়ে বাসায় খুব অশান্তি হতো। শ্বশুর শাশুড়ির সাথে প্রায়ই ঝামেলা হতো। এটা স্বামী দেখে চুপ থাকতো না, স্বামীর সাথেও বাবা মন লাগতো। এভাবে বেশ কিছুদিন দেওয়ার পর ছেলে সিদ্ধান্ত নেয় বাসায় থাকলে আর হবে না, কিছু একটা করতে হবে। কিন্তু ছেলে লেখাপড়া করে, কোনো কাজ জানে না, সে কি করবে? মাঠে ঘাটে কাজ করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে বিদেশ যাবে। কিন্তু বাবা মার সেরকম আর্থিক অবস্থা নেই যে 5-7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়ে দিবে। তখন সে স্ত্রীকে বলে যে তুমি কিছু দাও আর আমার বাবা মা কিছু দিয়ে আমাকে বাইরে পাঠিয়ে দিক। তখন স্ত্রীও সিদ্ধান্ত নেয় হ্যাঁ তাই করব। তখন স্ত্রী দিয়ে আর বাবা মা দিয়ে তাকে বিদেশ পাঠিয়ে দেয়। বিদেশ যাওয়ার সময় ছেলেটি মা বাবার নামে অ্যাকাউন্ট না খুলে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে বিদেশ যায়। বিদেশ থেকে বইয়ের নামে টাকা পাঠায় আর বাবা মাকে মাস গেলে হাত খরচা দেয়। এভাবে বেশ কিছুদিন গেল। স্ত্রীর সাথে তার ভালোই সম্পর্ক ছিল, ফোনে কথা বলতো। 1 বছর যাওয়ার মাথায় সে আবার বাড়ি আসে। আসার পর 1 মাসের ছুটিতে থাকে। এর মধ্যে তার স্ত্রী কনসিভ করে। সে আবার বিদেশ চলে যায়। যাওয়ার পর তার স্ত্রীর ছেলেবাবু হয়। তখনও তাদের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু ভিতরে ভিতরে যে স্ত্রী কী করছে তা কেউ জানে না। বিদেশ থেকে টাকা পাঠায়, সে আরামে খরচা করে। সে কি করে এটা হিসাবও নেওয়ার কেউ নেই। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ছেলেটি যখন বলল যে আমি একটা জায়গা কিনবো, তোমাকে যে টাকা পাঠাই সেই টাকা দিয়ে তুমি জায়গাটার বায়না দাও। কিন্তু মেয়েটি বলে আমার কাছে তো এত টাকা নেই। তখন বলে কি করছো? সে বলে খরচা হয়ে গেছে। কিভাবে খরচা হয়েছে সেই হিসাব দিতে পারে না। কিন্তু এদিকে সে সম্পর্ক করতে একটি ছেলের সাথে। সে ছেলেটিও লেখাপড়া করে। তার যত পড়াশোনার খরচ, হাত খরচ সব কিছু এই মেয়েটি দিত, কিন্তু তা কেউ জানতো না। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ছেলেটি বিদেশ থেকে বাড়ি আসে। আসার পর মেয়েটিকে বলে তোমাকে যে টাকাগুলো দিয়েছি সেগুলো আমাকে দাও। সে বলে খরচ হয়ে গেছে, কিন্তু কিভাবে খরচ হয়েছে তার হিসাব দিতে পারে না। সে তার মা বাবা অসুস্থ, তার শ্বশুর শাশুড়ি অসুস্থ, চিকিৎসার খরচ হয়েছে এসব বলে কাটিয়ে দেয়। তখন ছেলেটি বিশ্বাস করে যে এরকম হতেই পারে। তখন আবার সে বিদেশ চলে যায়। যাওয়ার পর এরপর তার মনের মধ্যে একটা সন্দেহ হয়। সে কিছু টাকা পাঠায় আর কিছু টাকা নিজের কাছে রেখে দেয়। এভাবে যাওয়ার পর মেয়েটি একদিন তাকে বলে কেন তুমি আমাকে পুরো টাকা দাও না, তুমি আমাকে বিশ্বাস করো না? তখন ছেলেটি বলে হ্যাঁ তোমাকে আমি এত টাকা দেই, তুমি নষ্ট করে ফেলো, তাই তোমাকে আমি টাকা দেব না এত। তখন মেয়েটি খুব কান্নাকাটি করে, বলে তুমি আমাকে বিশ্বাস করছো না, তুমি আমাকে অবিশ্বাস করছো। আর যেখানে বিশ্বাস নেই সে সম্পর্কটা কখনো টেকে না। এভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে আবারও সে টাকা নেয়। বেশ কিছুদিন যাওয়ার পর সে তার স্বামীকে বলে আমি একটি জায়গা দেখেছি, জায়গাটি খুব ভালো, ওখানে আমরা বাড়ি কিনবো, তুমি জায়গাটা কিনে দাও। তখন সে বলে কত টাকা? মেয়েটি বলে জায়গাটির দাম 15 লাখ টাকা। তখন তার স্বামী তার কথায় রাজি হয়, বলে তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। বেশ কিছুদিন যাওয়ার পর তার স্বামী 15 লাখ টাকার ব্যবস্থা করে দেয়। তখন তার স্ত্রী জায়গা না কিনে তার পরকীয়া প্রেমিককে টাকাগুলো দিয়ে দেয় এবং তার প্রেমিকের সাথে সে চলে যায়। সকালবেলা তার শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে দেখে তার নাতি বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু তার বেটার বউ নেই। তখন সে ভাবে কোথাও গেছে কিংবা বাথরুমে গেছে। তখন সে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পায় না। তখন এক সময় বাধ্য হয়ে তার ছেলের বউর বাবা মাকে ফোন দেয়, বলে আপনাদের বাসায় কি গেছে? বলে না। তখন বলে আমার সাথে তো ঝগড়া ঝামেলাও হয় নাই, তো বাসায় নেই, কোথায় গেছে? এভাবে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও পায় না। তখন তার ছেলেকে ফোন দেয়, বলে যে তোর বউ বাসায় নেই, কোথাও গেছে,
আমি খুঁজে পাচ্ছি না, ফোনও যাচ্ছে না। তখন ছেলেটি বলে, আছে কোথাও, তুমি খুঁজে দেখো। কিন্তু এভাবে দিনের পর দিন চলে যায়, আর খুঁজে পায় না। তার ছেলেটির বয়স তখন মাত্র 6 মাস। তার মা নেই, তার বাবা নেই, তখন কি করবে, কে মানুষ করবে? তখন তার দাদা দাদি বৃদ্ধ, তারাই মানুষ করতে থাকে। তখন তার বাবা বিদেশ থেকে চলে আসে। এ কথা শুনে খুবই কান্নাকাটি করে এবং বলে, টাকা আমার জীবনের সব কিছু। টাকার জন্য আমি দেশ ছেড়ে চলে গেছি, আমি বউ সন্তান ছেড়ে চলে গেছি। সেই টাকা নিয়ে আমার বউ পালিয়েছে, এটা আমি সহ্য করতে পারবো না। তখন সে তার বোন নামে মামলা করে এবং খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সে কোথায় গিয়ে ওঠে তারা কেউ জানতে পারে না। তার আর কিছুই করার থাকে না। এখান থেকে একটা জিনিসই বোঝা যায়, টাকাই শত্রু হয়, টাকাই বন্ধু হয়। এই টাকার জন্য তার বউকে রেখে সে বিদেশ চলে যায়, আর সেই টাকা নিয়েই তার বউ পালিয়ে যায়। বউর সুখের জন্যই তো সে বিদেশ গিয়েছিল, কিন্তু কি হলো, সে তার বউকেই হারিয়ে ফেললো। আর বাবা মাকে বিশ্বাস না করে, বাবা মার নামে অ্যাকাউন্ট না খুলে বোন নামে খুললো, যে বউ ভালো থাকবে, বউর হাতে টাকা দেবো, বউ সুখে থাকবে। কিন্তু না, অবশেষে বউই তাকে ছেড়ে চলে গেল। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটিতে অনেক কথা বলেছি। কথার মধ্যে ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা কিন্তু বানানো গল্প না, এটা চোখে দেখা। আমি যে ভিডিওতে যে গল্পগুলো বলি সেগুলো কিন্তু আমার চোখে দেখা গল্পগুলোই বলি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে সবজি খিচুড়ি রান্না করেছি আর ডিম ভুনা করেছি। রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটা লাইক দিয়ে যাবেন, কারণ একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।